খারাপ অবস্থায় আমরা রয়েছি। বাচ্চারা বাড়িতে ঘুমোতে পারছে না। আমরা কাকে না কাকে সবাইকে জানিয়েছি, কিন্তু কেউ কেন যে এই ব্যাপারটা আসে না এটা বুঝতে পারি না। আমরা থানাকে 35 মিনিট আগে, 35 থেকে 40 মিনিট আগে ফোন করা হয়েছে। আমরা প্রত্যেক সময় ফোন করি, ব্যান্ডেল পিপিকেও জানাই, থানাকেও জানাই। থানা বলে আসবে, ব্যান্ডেল পিপি বলেও আসবে। আমি মানে সচক্ষে আজ পর্যন্ত দেখতে পাইনি। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। বিয়ের অনুষ্ঠানে তীব্র বক্স বাজানো নিয়ে চুঁচুড়ায় উত্তেজনা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। হুগলি জেলার চুঁচুড়া কোদালিয়া 2 পঞ্চায়েত সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়ি ও গার্ডেনকে কেন্দ্র করে ফের তীব্র শব্দদূষণ নিয়ে চরম উত্তেজনা ছড়ালো। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই গার্ডেনে কোনো অনুষ্ঠান হলেই অনুমোদিত শব্দসীমা অতিক্রম করে বক্স ও ডিজে বাজানো হয়। বারবার অনুরোধ, আপত্তি ও অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের। স্থানীয়দের বক্তব্য, এলাকাটি অত্যন্ত জনবহুল, এখানে অনুষ্ঠান বাড়ি বা গার্ডেন থাকতেই পারে, তবে তা চলবে নির্দিষ্ট নিয়ম মেনে। বাস্তবে দিনের পর দিন তীব্র শব্দে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। বহু জায়গায় অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ফল মেলেনি। এমনকি থানায় ফোন করলেও অনেক সময় পুলিশ ঘটনাস্থলে আসে না বলেও অভিযোগ ওঠে। কখনো পুলিশ এসে সাময়িকভাবে সাউন্ড বন্ধ করে গেলেও কিছুক্ষণ পর ফের আগের মতো উচ্চস্বরে বক্স বাজানো শুরু হয়ে যায়। রবিবার রাতেও তার ব্যতিক্রম ঘটেনি। একটি বিয়ের অনুষ্ঠানে লাইভ প্রোগ্রামের সঙ্গে চলছিল তীব্র শব্দে বক্স ও ডিজে। অসহনীয় আওয়াজে ক্ষিপ্ত হয়ে শেষ পর্যন্ত এলাকাবাসী একজোট হয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান। যদিও তাদের স্পষ্ট বক্তব্য, অনুষ্ঠান ভাড়া নিয়ে যারা বিয়ে করছেন তাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। তাদের প্রতিবাদ মূলত গার্ডেনের মালিক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে, যারা দীর্ঘদিন ধরেই অভিযোগ উপেক্ষা করে চলেছেন। ঘটনাস্থলে পৌঁছান কোদালিয়া 2 পঞ্চায়েতের 124 নং পঞ্চায়েত সদস্যা মিতা মজুমদার। তিনি জানান, এটি দীর্ঘদিনের সমস্যা। বহুবার বলা সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান হয়নি। আগামী দিনে এই ধরনের শব্দদূষণ বন্ধ করতে পঞ্চায়েতের তরফে কঠোর পদক্ষেপের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে গার্ডেন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী দিনে সাউন্ড সংক্রান্ত কোনো প্রোগ্রাম না রাখার চেষ্টা করা হবে। এলাকাবাসীদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি লিখিতভাবে জানানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, অতীতেও একাধিকবার মৌখিক আশ্বাস মিলেছে, কিন্তু লিখিত প্রতিশ্রুতি বা স্থায়ী ব্যবস্থা আজও অধরা। দীর্ঘদিন ধরে চলা এই শব্দদূষণের সমস্যার স্থায়ী ও কড়া সমাধান আদৌ হবে কিনা, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা চুঁচুড়া কোদালিয়া 2 পঞ্চায়েত এলাকা। সব থেকে বড় সমস্যা যে এত জোরে আওয়াজ হচ্ছে যে আমরা বাড়িতে টিকতে পারছি না। মাঝে মাঝে বাজি ফাটছে, আজকে তো এখনো পর্যন্ত বাজি ফাটানো হয়নি, এবার রাত্রিরে ফাটানো শুরু হবে কিনা আমরা বলতে পারছি না। এই আওয়াজটাকে বন্ধ করাটা প্রচণ্ড দরকার। প্রায় এরকম হতে থাকে অনুষ্ঠান হলে তখন এইভাবে ডিজে বাজছে, হ্যাঁ এইভাবে জোরে জোরে গান বাজছে, কি বাজনা বাজছে, কি যেই যাই হোক কিছু একটা হচ্ছে অনুষ্ঠানের মধ্যে। তা আমাদের তো ভীষণ অসুবিধা হচ্ছে, বাড়িতে বাচ্চা, পড়াশোনা, এইসবে তো ওদের তো ভীষণভাবে সাফার তারা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে কিনা ওরা অনুষ্ঠান করুক, আমাদের আপত্তি নেই, কিন্তু এই আওয়াজ, তারপরে এই যে লাইট, এই যে সার্চ লাইট কি এত বড়, সেইগুলো না হোক, আওয়াজটা যেন কম হয়। আমার নাম শ্রাবণী। একটা অনুষ্ঠান হয়েছিল আমার বাড়ি ওখানটায়, উনি এসেছিলেন। ওনাকে আমি হাত জোর করে বলছি যে আপনাকে অনেকবার 1 বছর যাবৎ বলা হচ্ছে যে আপনি ব্যবসা করুন, কিন্তু আপনি সাউন্ড পলিউশন যে হচ্ছে ওইটা আপনি নিয়ন্ত্রণে রাখুন। এখানে বয়স্ক লোক আছে, আমি বললাম দেখে আসুন, আমাদের পাড়ায় একজন আছে মানে মুমূর্ষ অবস্থা। তারপর তখন মানে পরীক্ষা চলছিল যে বাচ্চা কাচ্চা কেউ পড়াশোনা করতে পারছে না। হ্যাঁ, আপনাকে হাত জোর করে বলছি আপনি এগুলো বন্ধ করুন, আপনার ব্যবসা করছেন করুন, কিন্তু আপনার সাউন্ড পলিউশনটা একটা নর্মালের মধ্যে রাখুন। এবং আমি এও বললাম যে এই অঞ্চলে প্রচুর বিয়েবাড়ি আছে, হ্যাঁ বিয়েবাড়িতে অনুষ্ঠান হয়, কিন্তু আপনার মতো তো এরকম এখানে ফাংশান চালাচ্ছেন। হ্যাঁ, কোনো বিয়েবাড়িতে তো ফাংশান হয় না, বিয়েবাড়িতে যেইভাবে অনুষ্ঠান হয় আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই। উনি শুনছেই না। আজ 1 বছর যাবৎ বলছি,
উনি বলল আমার 3 মাস সময় লাগবে, আমার সাউন্ড সিস্টেম ঠিক করতে হবে। এই কি মানে হয়? সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য ওনার 3 মাস সময় লাগে? প্রায় এই ধরনের হতে থাকে। হ্যাঁ, প্রায় অনুষ্ঠান হলেই হতে থাকে। ওনাকে অনেকে মানে হাতে পায়ে ধরার মতো ওনাকে বলা হয়েছে। এখন বাজছে কটা এই মুহূর্তে? এই যে সিচুয়েশন হয়ে আছে, সামনে তো মাধ্যমিক পরীক্ষা, কি বলবে? কি করে ওনাদের অনুষ্ঠান করব না? আপনাকেও রিকোয়েস্ট করছি আপনি এগুলো একটু ছড়িয়ে দিন। কি নাম আপনার? আর কি বলবো? কি নাম? উনি তো আমার শান্তি দাস। একটা গ্রুপ করা আছে, গ্রুপের মধ্যে সবার মধ্যে কমপ্লেনটা দেওয়া আছে। আর এইভাবে যে ক্রাউডভাবে সাউন্ড বাজাচ্ছে না, না বাড়িতে টেকা যায়, ছোট বাচ্চা পড়তে পারে না, খুব খুব খারাপ অবস্থায় আমরা রয়েছি। মানে ওনাকে যে রিকোয়েস্ট, ওনার আমাদের তো একজন মানে পাড়ার বর্ণালী ওনার হাজবেন্ড, ওনার পায়ে বন্ধ ধরেছে, বলে দাদা আপনি এত লাউডে সাউন্ড বাজাবেন না, আমার বাচ্চারা বাড়িতে ঘুমোতে পারছে না। খুব খারাপ পরিস্থিতি এই পাড়াটার মধ্যে। এই পাড়াটা হওয়ার পরে আমাদের পরিস্থিতি খুব খারাপ। আমরা কাকে না কাকে সবাইকে জানিয়েছি, কিন্তু কেউ কেন যে এই ব্যাপারটা আসে না এটা বুঝতে পারি না আমরা। থানাকে ফোন করেছিলেন আপনারা? থানাকে ফোন করা হয়েছে। তুমি থানাকে ফোন করেছিলে না? থানাকে 35 মিনিট আগে, 35 থেকে 40 মিনিট আগে ফোন করা হয়েছে। আমরা প্রত্যেক সময় ফোন করি, ব্যান্ডেল পিপিকেও জানাই, থানাকেও জানাই। থানা বলে আসবে, ব্যান্ডেল পিপি বলে আসবে। আমি মানে সচক্ষে আজ পর্যন্ত দেখতে পাইনি। আসেই নাকি? না, সাউন্ডটা সারা রাত, এমন এমন দিন গেছে 2টো, 2:30, 3টে পর্যন্ত সাউন্ড বেজেছে। এইভাবে কি সব সময় যখনই অনুষ্ঠান হয় তখনই এইভাবে? তখনই কিছু না কিছু আছেই। ওনার কাছে অনুরোধ করে বলছিলাম একদিন। একটা ওনাকে অনুরোধ করা হয়েছে যে দেখুন এত লাউডে বাজাবেন না, আপনি ব্যবসা করছেন করুন, আমাদের কোনো আপত্তি নেই। সাউন্ড যেরকম নর্মাল 65 ডেসিবেলে যেরকম সাউন্ড আছে সেই হিসেবে আপনি সাউন্ড বাজান, আমাদের তো কোনো আপত্তি নেই তাতে। কিন্তু আপনি এইভাবে আমাদের পাড়ার লোকদের ব্যতিব্যস্ত করবেন না। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যেভাবে হোক এটাকে বন্ধ হোক, এই ধরনের জিনিসটা বন্ধ হোক। এটাকে সহ্য করা যাচ্ছে না, এটা সহ্যর বাইরে চলে গেছে। আপনারা কোথায় কোথায় কমপ্লেন জানিয়েছিলেন বিষয়টা? আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানিয়েছি, তার আমার কাছে কাগজ আছে, আপনাকে দেবো আমি। তারপরে মাস্টারমশাই উনি ব্লকে জানিয়েছে, পঞ্চায়েতকে জানানো আছে, পঞ্চায়েত সদস্যকে বারে বারে বলা হয়েছে, কোনো ফল পাইনি আমরা। তারপরে বাধ্য হয়ে আজকে আপনাদের শরণাপন্ন হয়েছি। হাত জোর করে বলছি একটু দেখুন কীভাবে আমরা এর থেকে অন্তত আমরা সুস্থভাবে পরিবেশে বাঁচতে পারি, সুস্থ পরিবেশে যাতে বাঁচতে পারি পাড়ার ভিতরে। কি নাম আপনার? আমার নাম সুরজিৎ ভট্টাচার্য। আসলে এই গান চালানো নিয়ে, বক্স চালানো নিয়ে কি বলবেন? এটা নিয়ে কি হলো? এইটা নিয়ে প্রায় সমস্যা হয়, কেননা ওনারা বারবার বলা হয়েছে একটা লোকাল এলাকা, যেহেতু একটা রেসিডেন্সিয়াল এলাকা, এখানে অ্যাকচুয়ালি লজ বাড়ি ভাড়া দেওয়া হয় বিয়ের বাড়ি পারপাস, নানা রকম অনুষ্ঠানের জন্য, তো সেখানে ফাংশনের জন্য করা হয়। তো বারবার বাড়ি লোকাল যারা আছেন স্থানীয় বাসিন্দা তারা বারবার বলেন যে একটা সাউন্ডটা লিমিটের মধ্যে রাখতে, কিন্তু সেই সাউন্ড লিমিটের বাইরে সবসময় এরা বাজায়। সেই জন্য এরা এর আগেও অনেকবার গেছে বলেছে, এবং পুলিশকেও ফোন করা হয়, পুলিশও আসে, পুলিশ আসলেও কিছুক্ষণ থামিয়ে দেওয়া হয়, আবার যেমনকার বাজায় তেমন বাজে। এটা আজকে কি বললো? আজকে বললো এই পাড়ায় যারা কমিটি ওদের আছে ওই কমিটির সাথে বসে এরা আলোচনা করে কোথায় তার সঙ্গে আমিও থাকবো, যেটা সবার সম্মতি নিয়ে যেটা হবে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই করবো। তো এইভাবে সামনে মাধ্যমিক পরীক্ষা, অসুস্থ মানুষ রয়েছে, এভাবে বারবার করে বলা সত্ত্বেও কেন শুনছে না এরা? কি উচ্চপদস্থ কোনো? এরা আসলে ভাবছে অনেক উঁচু মহলে হতে জানাশোনা আছে, ভাবছে আমরা সাপোর্ট করব বা তারা সাপোর্ট করবে, তাই আমাদেরও সাপোর্ট করতে হবে। কিন্তু আমার কাছে আমার স্থানীয় বাসিন্দারা আগে, যারা আমাকে ভোট করে এই জায়গাটা দিয়েছে তারা আমার কাছে আগে। আপনার নামটা? আমার নাম মিতা মজুমদার। আপনি? আমি কোদালিয়া 2 এর 124 নম্বর বুথের মেম্বার। উঠছে, কি বলবেন? অভিযোগটা সমস্যার সমাধান যত তাড়াতাড়ি সম্ভব আমরা করব, আপনাদের সহযোগিতায় যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা আপনারা যে লিখিতটা চাইছেন সেই লিখিতটাই আমরা এখানে সাবমিট করব। আপনারা অফিসিয়ালভাবে আমাদের সাথে আসুন, আমরা বসে ওই লিখিতটা করে আপনাদের যেটা দাবি সেটা আমরা। এরিয়ায় 65 ডেসিবেলের বেশি বাজানো যায় না, এনারা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন, কেন হচ্ছে না? ঠিক দীর্ঘদিন ধরে অভিযোগ করছে, সেটা হয়তো অফিসিয়ালভাবে করেছে, বাট আমাদের কাছে কোনো চিঠি তার এগেন্সে আসেনি। হয়তো ওনারা এসছেন, বলছি কথার কথা বলছি, আমাদের কাছে অফিসিয়াল কোনো চিঠি জমা পড়েনি এখনো পর্যন্ত। ওনারা এসছেন হয়তো বারবার, হয়তো মানে আমি দেখুন আমি সন্ধ্যাবেলা থাকি না, আমি 8টার পর বেরিয়ে যাই। আপনার সাথে আমার এই ফার্স্ট টাইম একটা মানে কথা হচ্ছে। এখন কি সমস্যার কি সমাধান হবে? মালিক না, উনি যেমন বললেন যে মালিক যদি না হয় এখানে কোনো এখতিয়ার নেই, তাহলে আমার কথা বলারও কোনো এখতিয়ার থাকে না।
হতে পারে তো। আপনি কি মালিক পক্ষের লোক তো? না, আমি মালিক পক্ষের লোক নই। আপনি কে ভাই? না না, আপনারা তো বললেন যে মালিক পক্ষের ভাইপো কোনো কথা বলতে পারে না বা কোনো কিছু কথা বলতে পারে না। সমাধান হবে? সমস্যার অবশ্যই সমাধান হবে। আমরা চাই না পাড়ার লোকের অসুবিধা করে কোনো এখানে ব্যবসা করতে। দীর্ঘদিন না, এটা মানে কিছু দিন হয়েছে, কিছু প্রোগ্রামে একটা সমস্যা হয়েছে। আচ্ছা স্যার, আমি একটু বলে নিই। আচ্ছা আপনি বলুন। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.